আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো এখানে কিছু বাজার সদাই নিয়ে আসছে আমাদের পরিবারের। আসলে ফ্যামিলিতে মানুষ বেশি হলে এই অবস্থা আর কি, সবসময় বাজার করতে হয়, আপনাদের সাথে প্রায় সময় শেয়ার করা হয়। এখানে আম, কলা, তারপর এই ডালিম, তেল, এগুলো আর কি। আসলে বাচ্চা থাকলে তো আরও বেশি খুঁটিনাটি এইভাবে বাজার প্রায় সময় করতে হয়। বাচ্চারা যখন যেটা খাওয়ার জন্য বায়না করে ওইটা আবার না আনলে ভালো লাগে না আর কি। এই তো আসলে আমরা মনে করি বাঙালিরা বেশি খাবার খাই, এরকম বেশি আইটেম খাই, কারণ মনে হয় এভাবে একদম প্যারা লাগে বারবার বারবার বাজার করতে আর কি। পাকিস্তানিরা তো শুধু ডাল আর রুটি, ওদের জন্য যদি পোলাও রান্না করা হয় বা বিরিয়ানি রান্না করা হয় তাহলে ওরা খাবে না আর কি। ওদের এই প্রিয় খাবার হচ্ছে, ওদের জাতীয় খাবার হচ্ছে এই আর কি, রুটি আর ডাল। এভাবে ওরা খেয়ে থাকে আর কি। এখানে দেখেন শুধু নিতেই আসি আমি এই বাজারগুলা একের পর এক। এখানে টমেটো, তারপর আরও কি নিয়ে আসছে, এগুলো হচ্ছে চিকেন সসেস আর কি, বাচ্চাদের জন্য, বাচ্চাদের টিফিনে লাগে। তারপর বার্গার এর এই পেটিটা ভিতরের। এই তো আসলে বাচ্চারা আমাদের এখানে আসার পরে বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবার একদম খেতে চায় না। এদিকে একটা প্যারা বাচ্চা নিয়ে, যারা বাচ্চা এখন স্কুলে দেন নাই এদিকে একটু শান্তিতে আছেন আপনারা। যখন স্কুলে দেবেন তখন শুরু হবে এটা সেটা, এই আর কি। বাসায় থাকলে তো একটা না একটা খাওয়া হয়, এটা না খেলে ওইটা খাবে, ওইটা না খেলে ওইটা খাবে। আর যখন স্কুলে যায় তখন তো একটা না একটা দিতে হবে, না হয় সমস্যা, অর্থাৎ বাচ্চা না খেয়ে থাকবে, এই আর কষ্ট। এই তো এখানে শাকগুলো একদম ফ্রেশ ছিল, লাল শাক। শীতকালে আমাদের একটা এই কষ্টটা কম হয়, ফ্রেশ খাবার পাওয়া যায়। এখানে চাষ হয় আর কি, আরবিরা চাষ করে ওরা এই মানুষ দিয়ে, তার কাজের লোক রাখে ওরা বিভিন্ন কান্ট্রি থেকে। তারপর ওরা এই চাষ করে। আজকে হচ্ছে আমার 1K উপলক্ষে বারবিকিউ করলাম মাছের, সবাইকে বারবিকিউ করে খাওয়ালাম এই মাছ দিয়ে আর কি। ভালোই হয়েছিল। আমি ভাবলাম কি আর করব, অল্প স্বল্প, তেমন তো ভিউ নেই, তারপরও অনেক পথ পাড়ি দিয়ে আজ একদম অনেক দীর্ঘদিন, প্রায় 1 বছর গত হয়ে গেছে, অনেক দিন পর 1K পূর্ণ হলো। একটু আনন্দ লাগতেছে, আবার কষ্টও লাগতেছে, কারণ এত কষ্ট করার পরেও ভিউ নাই, তাই আর কি। প্লিজ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। এই আপনাদের এই ইউটিউব পরিবারের একজন সদস্যকে আর কি। আমি সবাইকে তো আমি সমান তালে সাপোর্ট দিয়ে যাচ্ছি। যারা ওই চেক করতে জানে আর কি ওই ওয়াচ টাইমটা, তারা কিন্তু একদম রিকোয়েস্ট করে বলে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এইভাবে। আর যারা বুঝে না, অর্থাৎ এই চেক করতে পারেন না, তারা কমেন্টের উপর ভিত্তি করে বলে, ধারণা করে কি আমি ফুল ওয়াচ করি নাই। আমি তো আগে থেকেই বলি আমি ছোট্ট একটা কমেন্ট করি, যেহেতু প্রবাসে আমরা একা, কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু একা হাতে করতে হয়, তাই আর কি। তো যদি বড় একটা কমেন্ট করি, আমি ওয়াচ টাইমটা না দিই তাহলে কি ভালো? অনেকে দেখি বড় ওয়াচ কমেন্ট করার কারণে ধারণা করে আর কি এই ফুল ওয়াচ করেছে, অথচ আমি ছেড়ে দিয়ে ফুল ওয়াচ করি, কিন্তু একদম খুঁটিনাটি বসে সব সময় দেখতে পারি না, মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে দেখি না আর কি। এখানে হচ্ছে প্রথমে আমি লেবুর রস নিয়ে নিয়েছি চেপে, তারপর টমেটো দিয়ে দিছি, টমেটোর এই গ্রেট করা আর কি। তারপর আদা রসুন আর মশলাপাতি যা আছে আর কি সব কিছু দিয়ে দিছি। তারপরে এখন ম্যারিনেট করে নেব মেখে। এই তো সবাই সবাইকে প্লিজ সাপোর্ট করবেন। আমি যেভাবে সাপোর্ট দিচ্ছি কিন্তু ওইভাবে আমি পাচ্ছি না, এটা একটা আমার খুবই খারাপ লাগে, কষ্ট লাগে আর কি। এই এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আমি এত কষ্ট করে সবাইকে সাপোর্ট দিই,
কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিও না, শুধু সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। এই তো, তারপরও সবার কাছে কিন্তু আমি যেভাবে সাপোর্ট দিচ্ছি ওইভাবে পাচ্ছি না, এটা কি খারাপ লাগে আর কি। এই তো এখন মাছগুলো এখন মরিচ সবগুলো মেখে তারপর আমি এই ম্যারিনেট করে নিচ্ছি এখন এক এক করে। ভালোই হয়েছিল, সবাই খেয়েছে আর কি। আমি প্রথমবার দেওয়ার সাথে সাথে বাচ্চারা খেয়ে নিয়েছে। প্রথমটা আমি শেয়ার করতে পারি না আপনাদের সাথে, শেষেরটা আর কি দিয়েছি। 4টা মাছের সাথে শেষের 2টা শেয়ার করতে পেরেছি, প্রথমের 2টা শেয়ার করতে পারি নাই। বাচ্চারা তাড়াহুড়া করে খেয়ে নিয়েছে। এটাই কিন্তু খুব আনন্দ লাগে, ভালোই লাগে। এই তো আমার প্রথম 1K সাবস্ক্রাইবার উপলক্ষে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে হচ্ছে আমাদের সবার পরিচিত পিএন ব্লকের নাসরিন আপু। আসলে কোনো কিছু চাওয়ার আগে যদি পাওয়া যায় তাহলে এটার আনন্দ একরকম, আর চাওয়ার পরে পাইলে কিন্তু এটার আনন্দ আরেক রকম। আমার কাছে আমার আপুটা আমাকে এভাবে স্মরণ করেছে, এটার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ যেহেতু আমাকে স্মরণ করেছে, আমার খেয়াল রেখেছে আমার এই চ্যানেলটা কতটুকু এগিয়ে যাচ্ছে আর কি। এটার জন্য আমি অনেক 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 খুশি হয়েছি। আমাকে প্রথম হচ্ছে কংগ্রাচুলেশন জানিয়েছে এই আমার পিএন ব্লগের নাসরিন আপু। তারপর আরেকজন আপু বলেছে এই ওনার এই নকশির চ্যানেল, আমি নামটা ইদানিং ভুলে গিয়েছি, অন্য একটা চ্যানেলে অন্য একটা ভিডিওতে বলবো। এই তো এখানে একটা হচ্ছে দোকানের জন্য দিয়ে দিচ্ছি মাছটা। আসলে কোনো কিছু চাওয়ার আগে যদি পাওয়া যায় এটা হচ্ছে অনেক অনেক খুশি, যা বলার বাহিরে আর কি। আমরা এই we have to take one bottle and one matchstick and boiled water, and we have to put boiled water in the bottle and we have to shake it. Put the caps. Please. And pour out the water. Then Pour out the water. we have to put out the water. We have to take now matchstick. Shake. We have to shake it. Then squeeze. Then we have to Proper. have to take এটা হচ্ছে আমার মেয়ে এক্সপেরিমেন্ট করেছে স্কুলে, ওর সায়েন্স আর কি এই প্র্যাকটিক্যাল, আর ওর কেমন হয়েছে জানাবেন। আমার মামুনির জন্য দোয়া করবেন। এখানে হচ্ছে আমি বিকেলে আজকে চিড়া নিয়ে নিছি কলা আর আম দিয়ে। এখানে কলা, আম, দুধ, নারকেল এগুলা দিলে খুবই আরও টেস্ট হয়। আমি দুধ আর নারকেলটা দিতে পারি নাই, নারকেল ছিল না, দুধটা ভুলে গেছি দিতে। আম আর কলা দিয়ে আমি এটা করে নিয়েছি। এই তো দেখেন, এই বলতে চাচ্ছি কি কোনো কিছু চাওয়ার আগে যদি পাওয়া যায় এটার আনন্দ একরকম, চাওয়ার পরে পেলে এটা একটা আনন্দ আর কি। এটা তেমন কি অনুভূতি হয় না, আমি চেয়েছি তাই আমাকে দিয়েছি। এই পিএন ব্লগের নাসরিন আপু আমাকে কংগ্রাচুলেশন জানার পরে আমার এত যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করার মতো নয়। অর্থাৎ আমার 986 যখন ছিল তখন আমাকেও কংগ্রাচুলেশন জানিয়েছে। নাসরিন আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাসরিন আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্টস করে জানাবেন আসলে কতটা আমি খুশি হয়েছি এই আর কি। এই তো এখন আমি সব কিছু কেটে কুটে নিচ্ছি, আম, তারপর হচ্ছে কলা এভাবে, আর ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে। এখনও কিন্তু এখানে খুব গরম, কিন্তু গরমটা কমতেছে না, 3 দিন মনে হয় বেড়েই চলছে এই আর কি। কখন যে আসবে এই প্রহর গুনতেছি আর কি, এই ঠান্ডা কখন আসবে।
আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি এই পর্যন্ত কারা কারা দেখেছেন, দেখে একটি লাইক দিয়েছেন জানি না। যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং যারা পুরাতন বন্ধু আর কি, যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই দুটি কাজ যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি এক এক করে সব কিছু উপাদান দিয়ে দিচ্ছি, কারণ এই চিরা তো ভিজার পরে একটু তাড়াতাড়ি এই তৈরি করতে হয়, না হয় একদম বেশি ভিজে গেলে ভালো লাগে না আমার, তাই আর কি। এই তো এখন আমি ঠান্ডা ঠান্ডা পানি দিব, তারপর চিনি দিয়ে দিচ্ছি। এভাবে যারা ট্রাই করে নাই ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ পাবেন। এই দুধও দিবেন, নারকেলও দিবেন। আমি নারকেলটা দিই নাই, এই নারকেল ছিল না এবং দুধ দিতে ভুলে গিয়েছি। আমার কাজটা এরকম হয়, একটা না একটা মিস পড়ে যায়। এই তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন কেমন স্বাদ পান, তারপর আমাকে জানাবেন কে কে ট্রাই করেছেন। কারণ আর কে কে খেয়েছেন এভাবে আম দিয়ে, কলা আর দুধ নারকেল দিয়ে খেয়েছি, কিন্তু আম দিয়ে কখনো খাওয়া হয় নাই। মিষ্টি মিষ্টি আম দিয়ে এভাবে যদি চিড়া খাওয়া হয় খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। আর দেশেতে এখন গরম নাকি কমছে আগের থেকে, কিন্তু এখানে কমতেছে না। এই দেশে বৃষ্টি পাই, আমরা তো বৃষ্টিও পাই না, এটা একটা কষ্ট। আমরা বৃষ্টি পাই হচ্ছে শীতকালে, এই যখন দরকার হয় না, প্রয়োজন হয় না, তখন পাই আর কি। এখন আমি এক এক করে দিয়ে দিছি। যাক, যেই দেশে যেই রীতি, এটা তো মানতেই হবে। বৃষ্টি হয় শীতকালে, তবু কম, একদম বেশি হয় না, অল্প বৃষ্টি হয়। কেন জানি না, এই দেশে বৃষ্টি নাই। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে অসুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।